নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানি। প্রত্যেক দিনের মতন আজকেও চেষ্টা করব আপনাদের এবং আমাদের জীবনযাত্রার বিশেষ কোনো দিক। বিশেষ দিক বললে অনেক দিক, আপনার কাছে যেটা বিশেষ সেটা আমার কাছে নাও হতে পারে, বা আজ যে আলোচনা করছি সেটা আপনার জন্য নাও হতে পারে, কিন্তু কারোর জন্য হয়তো বিশেষ। এই সাবজেক্টগুলো কী করে সিলেকশন করি সেটা একটু বলি। এই যে অনলাইন চ্যানেল, আমার ইউটিউব চ্যানেল রয়েছে শ্রী বিজ্ঞান মোটিভেশন, ওখানে মানুষ জানায় যে সাবজেক্টগুলো নিয়ে বেশি জানায়, কেউ এডুকেশন নিয়ে, কেউ কেরিয়ার নিয়ে, কখনো লটারি নিয়ে, তখন সেই সাবজেক্টগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি। এখন নতুন ইংরাজি বছর 25 সাল, মানুষের প্রচুর চাওয়া, প্রচুর পাওয়া, ইচ্ছা, ভালো লাগা, ভালোবাসা। আমাদেরও শুনতে ভালো লাগে, আমাদেরও পেতে ইচ্ছা করে, আমাদেরও বলতেও ভালো লাগে। সেই কারণে শুধু অনুপ্রাণিত যাতে আমি হই, আপনার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। আর ওয়েস্টবেঙ্গলের যে টিভি চ্যানেলগুলোয় বসি আমি, আপনারা তো জানেন, না জানলেও বলে দিই। গ্লোব টিভিতে 3 দিন লাইভ হয়, 2 দিন লাইভে আসি। সিটিভেন প্লাস 2 দিন, আর আমার ইউটিউব চ্যানেলে 3 দিন লাইভে বসি। তাছাড়া তো প্রত্যেক দিনই কিছু না কিছু প্রোগ্রাম রিলিজ করছি আপনাদের অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য। যারা দেখাবেন, বুকিং নাম্বার রয়েছে, তবে আগে প্রোগ্রাম শুনুন, বুঝুন। যদি ভৃগুদার সঙ্গে মানসিকভাবে মেলে তারপরেই দেখাতে আসুন। ইমোশনে আসবেন না। বহু জায়গায় গেছেন, বহুভাবে ঠকেছেন। কারণ আমার 41 বছর জ্যোতিষ জীবন অতিক্রান্ত। তখন ভাবিনি, এখন ভাববো কেন? এখন মানুষকে আরও সচেতন করতে হবে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ভুল পথে পরিচালিত হয়েন না। ভুল পথে পরিচালিত হয়ে গেলে আমাদের জীবনযাত্রা বদলে যাবে। পোস্টারে চলে গেছে ফাটকা লাকি নাম্বার, তবু একটু স্মরণ করিয়ে দিই। 34134 আজকের ফাটকা লাকি নাম্বার এইটা। ব্যাক কি আছে? 3 মানে বৃহস্পতি। তাহলে বৃহস্পতি যাদের বলবান, তা বৃহস্পতি কোথায় বলবান থাকে? আসুন দেখে নেওয়া যাক আপনার বৃহস্পতি কর্কটে কিনা। যদি জন্মকালীন কর্কটে বৃহস্পতি থাকে তাহলে তার জন্য এটা উপযুক্ত নাম্বার। যদি জন্মকালীন বৃহস্পতি ধনুতে থাকে তাহলে আপনার জন্য উপযুক্ত নাম্বার। যদি জন্মকালীন বৃহস্পতি মিনে থাকে তাহলে এটা আপনার জন্য উপযুক্ত নাম্বার। ডান দিকে কি আছে? একদম ডান দিকে 4 আছে। 4 কার নাম্বার? রাহুর নাম্বার। তাই রাহু জন্মকালীন কোথায় আছে দেখে নিন। বৃহস্পতি থেকে তৃতীয়, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে যদি থাকে তাহলে এই ফাটকা লাকি নাম্বার আপনার জন্য উপযুক্ত। এবার টোটালটাকেই যোগ করুন। যোগ শিখে গেছেন, আশা করি জানেন। সবগুলো যোগ করবে, তখন 3 + 4, তারপর 7, 7 আর 1 8, 8 আর 4 12, 13 14 15, এটা বোঝালাম। এই সংখ্যাগুলো যোগ করে 15 মানে 1 + 5 = 6। তো শুক্র কোথায় আছে? শুক্র বুধ একমাত্র ফাটকা পয়সা দিতে সাহায্য করে, আর রাহু সেগুলোকে গুছিয়ে দেখে। যেমন আমি বিতর্কিত কথায় যাচ্ছি না, সব প্রফেশনে কিছু ফাটকা পয়সা দেওয়ার থাকে। আবার একই ফিল্ডে অনেক লোক চাকরি করে, সে ফাটকা অর্থ রোজগার করতে পারছে না, আমার তো এই স্টার্টটা নেই। ঠিক সেই পয়েন্ট অফ ভিউ থেকে যে শুক্র বুধ লটারি, শেয়ার মার্কেট, যে কোনো ফাটকা ওরিয়েন্টেড জিনিস, সিনেমা প্রডিউস, এগুলো সব শুক্র ট্রেড এবং বুধ। তাই শুক্র বুধ যদি ভালো থাকে তাহলে লটারির টিকিট কাটতে পারেন যদি আপনার ছকে থাকে। লটারির টিকিট কাটা কিন্তু ব্যবসা না। ব্যবসা করার জন্য তো এনকারেজ করবই, কিন্তু লটারি টিকিট কাটার জন্য আমি এনকারেজ করব না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এই নাম্বার যদি আপনার 10 অন্তঃসব প্রত্যংশ ঠিক চলে, আপনার 2025 সালে নতুন বছরে আপনার জীবনযাত্রার মান বদলে দেবে। তবু বলবো যে নেশা যেন না হয়, আপনি 30 টাকা টিকিট কাটুন। আর ছোট্ট করে একটা সাবধান করব, যে দেখে নিন আপনার কাল সর্বযোগ আছে কিনা। কাল সর্বযোগ থাকলে আগের নাম্বার পরের নাম্বার খেলবে, আপনি মাঝখানে পড়ে থাকবেন, কোনো বড় প্রাইজ পাবেন না। দারিদ্র্য যোগ নেই তো, তাহলে লটারির টিকিটটা বন্ধ রেখে আগে জ্যোতিষীর কাছে এসে প্রতিকার করে জেনে যান লটারি পাবেন কি না, আদৌ পেলে কবে পাবেন, নাকি কোনো দিনই পাবেন না। দারিদ্র্য যোগ থাকলে লটারির টিকিট কাটবেন না, সর্বশান্ত হয়ে যাবেন। বহু মানুষের হয়তো কেউ কোনো কারণে 35,000 টাকা পেয়েছে, কোনো কারণে 90,000 টাকা পেয়েছে, ঘরের সমস্ত অর্থই তার ড্রেন আউট চলে গেছে। দারিদ্র্য যোগ খুব খারাপ জিনিস। কোনো রকমের লাইফস্টাইলের ঝুঁকি নেওয়া তার উচিত না, বিশেষ করে অর্থ। দারিদ্র্য যোগ তো হেলথে ক্ষতি করে না, দারিদ্র্য যোগ আর্থিক ভারসাম্য হারিয়ে ফেলে।
তাই লটারির টিকিট কাটার, লটারি তো নেশার মতন, লটারির টিকিট কাটার সময় যারা যুক্ত আছেন খুব সাবধান। যদি কালসর্পযোগ থাকে আর যদি দারিদ্র্যযোগ থাকে, লটারির টিকিট কাটা উচিত না। আগে এসে জ্যোতিষকে দেখান, দেখিয়ে যদি আমি গাইড করি হ্যাঁ আপনার কাটা উচিত, এই প্রসিডিউর করুন, এইবারে করবেন, এই নক্ষত্রে বাড়ি থেকে বেরোন, এইভাবে চলুন, আশা করি আপনার সাকসেস হবে, তখন সেভাবে করবেন। আমার চ্যানেল তো জানেন, তবু বলি, ইউটিউব চ্যানেল শ্রী বিজ্ঞান মোটিভেশন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ফলো করুন, শেয়ার করুন। এই অনুষ্ঠানটা দেখছেন ভারতবর্ষের পশ্চিমবাংলার কলকাতা থেকে। বলছি কেন, অনলাইন চ্যানেল 184 দেশে ফ্যান ফলোয়ার্স, আর টিভি চ্যানেলের মাধ্যমে যেখানে যেখানে যাচ্ছে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যাচ্ছে। এখন টিভি চ্যানেলগুলো অনলাইন চ্যানেল হয়ে গেছে। তার মানে সারা পৃথিবীতেই বাঙালি যারা জ্যোতিষপ্রেমী মানুষ আছে, তারা কম বেশি মনে করলে দেখতে পাচ্ছে। এমনকি যারা কিছু বোঝেন না, শুধু গুগলে গিয়ে লিখুন আমার নামটা, শ্রী ভিগু, SHRVRIGU AADDI, শ্রী ভিগু অনাদি লিখুন। কোথায় কোন চ্যানেলে কবে কখন প্রোগ্রাম করেছি সমস্ত চলে আসবে। কোথায় ইনস্টাগ্রাম, কোথায় ফেসবুক পেজ, কোথায় কি, সমস্তটাই আসবে। এখন মানুষকে খুঁজে পেতে, মানুষের গাইডেন্স নিতে কোনো অসুবিধা নেই। ঘরে বসে অনলাইন পরিষেবা নিন। যারা যে কোনো সমস্যায় রয়েছেন, একটা সমস্যা নিয়ে তো আলোচনা করছি, কিন্তু আপনি হয়তো অন্য কোনো সমস্যার মধ্যে, যে কোনো সমস্যায় থাকুন, আপনি আসুন, আমি চেষ্টা করব আপনাকে সেখান থেকে ওভারকাম করতে।